হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি অনেক সকাল থেকে তুমি ভিডিওটা স্টার্ট করলাম। উঠেছি তো 5টার দিকে। আজকে মানে প্রেগনেন্সি জার্নিতে প্রথম এত সকালে উঠলাম, কারণ আমার রাত্রিবেলা ঘুমই হয়নি, কেন জানি না ঘুম এখন পায় না। আর লাস্টের দিকে আসছে না, মানে কি বলবো আর। তো ঘুম ধরে না, গরমে ভালোই লাগে না, তো উঠছি। উঠে কি করি টাইম কাটে না, একটু রাস্তা ঘুরলাম, ঘোরার পরে দেখো কি করতেছি সেটাই। এখন বাজে 7:10। হ্যাঁ, আমি এই যে দেখো ভাত বসাই দিছি, তার সাথে এখানে দেখো কাঁঠালের গুটি কাটছি, এটা ধোয়া হয়েছে আর কি, ভাজা হবে। পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু আছে, এই আলু দিয়ে এই যে দেখো এটা হচ্ছে কলমি শাকের ঝোল করবো। বললাম কি করি আর, একটু মার কাজ আগাই দিই আর কি। তো তার জন্যই এমনি ফ্রেশ ট্রেশ হওয়ার পরে মুড়ি খাইছি, জল খাইছি। হ্যাঁ, এখন আমি খাইতেও পারি না, ডাক্তার এইটুক করে খাইতে বলছে, কারণ আমার একটু খাইলে না, যদি এক হাতেও ভাত খাই মানে একদম পিছনটা পুরো ব্যথা করে আমার, মানে সিদ্ধারা নেই না আর কি, ভারী এরকম অবস্থা। তারপরে কালকে তো একটু পাও ফোলা, মানে কালকে থেকে একটু পা ফোলা শুরু হয়েছে আর কি। স্বাভাবিক, লাস্ট টাইমে অনেক রকম সিমটম দেখা দেয়, তাই না? এগুলো দেখা দিবেই, তো মেনে নিয়ে চলতে লাগবে। আর যে ভারী, হ্যাঁ অবশ্যই, বেবি বড় হয়েছে, লাস্ট টাইমে তো হবেই, কিন্তু খুবই কষ্ট, খুব কষ্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা অনেকটা ভালো লাগবে। এত শরীর খারাপের মধ্যেও কিন্তু তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি, প্রতিদিন পারি না শেয়ার করতে, ভালো থাকে না শরীর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এর আগের দিন যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার আমাকে নর্মাল ডেলিভারির কথা বলেছে না সিজারের কথা বলেছে, আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, সত্যিটাই শেয়ার করব। কি বলেছে, সিজার করতে বলেছে না নর্মাল ডেলিভারি করতে বলেছে। আর যে লাস্টের দিকে এসে আমার আরও কিছু সমস্যা দেখা দিয়েছে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে। তো দেখো, অনেক সকালে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তো ভাবলাম সকালবেলা টিফিনটা কি হবে। তো তার জন্যই দেখো চিড়ে ভাজছিলাম। তো বাবা অনেক কদিন থেকে চিড়ে ভাজা খাইতে চায়, মানে বাবা পছন্দ করে আর কি। তো আর আমাদের গ্রামের বাড়ি, তোমরা তো থাকোই, মানে তোমরা তো জানোই, গুড়া চিড়া মুড়ি এগুলো কিন্তু আমাদের বাড়িতে সবসময় থাকে আর কি। তো সকালে আমরা ওগুলোই খাই, মানে এক্সট্রা জিনিস খাওয়া বাদ দিয়ে। তো এই পেঁয়াজগুলো ভাজছি, এই পেঁয়াজগুলো এই চিড়াগুলো দিয়ে ভাজবো বলে। তো যাই হোক, এত সকালেও দেখো আমি ঘুমে একাকার। কি বলো তো, আমার ঘুম হচ্ছে না, তো আর ভালোও লাগছে না, তো ভাবলাম একটু কাজ করি, দেখি যদি শরীরটা ভালো লাগে। তো তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সেই সকালের আর কি চিটে ভাজা চা ঠা। তো এখানে দেখো সেই কলমি শাক আলু দিয়ে না, এটা হচ্ছে ঝোল করব। হ্যাঁ, আর হচ্ছে তার সাথে দেখো কাঁঠালিগুটি ভাজা, পটল ভাজা, আবার হচ্ছে কাঁকরোল, সেটাও ভাজা করে নিয়েছি। মানে রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকেই। তো আজকে আমি বললাম না তোমাদের, ফাইনালি বলে দিব যে ডাক্তার কি বলেছে, নর্মাল ডেলিভারির কথা বলেছে না সিজারের কথা বলেছে। আমার কিছু না সমস্যা ছিল, তো সেই 17 দিন আমাকে ওষুধ দিয়েছে, সেই 17 দিনের ওষুধ খাওয়ার পর সেই সমস্যাগুলো মানে কেটে গেছে আর কি। হ্যাঁ, তো তারপরে আমি যখন ডাক্তারের কাছে গিয়ে বললাম যে ডাক্তারবাবু, আপনি তো এখনও ডেট দেন নাই, মানে ডেলিভারি ডেট দেন নাই, তাহলে আমার হাজব্যান্ড বাইরে থাকে, ও তো আসবে, আর ছুটি তো তেমন একটা বেশি থাকে না, তোমরা জানোই, তাই না? তো মানে মানে ধরো আমার ডেলিভারির হয়তো কয়েকদিন আগে আসলো, তারপরে থাকলো কিছুদিন, তাই না? এরকমই তো হয়। তো আর যেহেতু আমাদের কিন্তু মানে যারা সৈনিক আছে তাদের আর কি, তো মানে বউয়ের ডেলিভারির সময় 15 দিন করে কিন্তু ওরা ছুটি পায়, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। হ্যাঁ, তো তো ডাক্তারবাবু বলেছে যে যদি সিজারিয়ান হয় তাহলে এই ডেট অবধি, মানে এই ডেটের পরে হবে। আর যদি নর্মাল ডেলিভারি মানে প্রথমেই কিন্তু আমাকে সত্যি কথা বলতে নর্মাল ডেলিভারির কথা বলেছে। নর্মাল ডেলিভারির কথা শুনে আমার মুখ টুক শুকিয়ে গেছে। কেন, মানে আমরা এত এখন নর্মাল ডেলিভারিতে ভয় পাই কেন, আমি তো সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, আগেরকার মানুষের এই মানে ভুরি নর্মাল ডেলিভারি হতো না, কিন্তু এখনকার মানে কি বলবো আর, আমি নর্মাল ডেলিভারি কি সিজারিয়ান কি দুইটাতেই আমি ভয় পাই। হ্যাঁ, তো ডাক্তার কিন্তু বলেছে নর্মাল ডেলিভারির কথা আমাকে। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। তো নর্মাল ডেলিভারির কথা বলেছে। তারপর আমি ডাক্তারকে বলেছি যে নর্মাল ডেলিভারি, তো যদি সিজারিয়ান হয় তাহলে কীরকম টাইমে আসতে বলবো। তখন কিন্তু ডাক্তার একটা ডেট দিয়েছে, মানে ডেট বলতে ওরকম ডেট না, বলছে এই ডেটের পরে, মানে ওই ডেটটা পার হওয়ার পরে যেহেতু তোমরা জানোই আমার 9 মাস চলছে রানিং আর কি, কমপ্লিট এখনও হয়নি।
আর মানে 36-37 সপ্তাহ পরেই মনে হয় সিজারিয়ান হয়। আর নর্মাল ডেলিভারি যে কখন হয় সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমাদের এখানে মানে আমার দেখা সবারই তো সিজার হয়েছে। তো নর্মাল ডেলিভারির কবে ব্যথা ওঠে, মানে কত সপ্তাহে ব্যথা ওঠে, কীভাবে ব্যথা ওঠে সেটা তো আমি বলতে পারবো না, তাই না? তো যাদের তোমাদের নর্মাল ডেলিভারি হয়েছে প্লিজ আমাকে একটু কমেন্ট করবে তোমরা, হ্যাঁ, যে নর্মাল ডেলিভারির ব্যথা কোন টাইমে ওঠে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। আর এমনিতে তো যারা সিজারিয়ান হয় আমি দেখেছি অনেকের মানে 36 সপ্তাহ পার হওয়ার 37, 38, 39 এরকম টাইমেই মনে হয় সিজারিয়ান হয়, তাই না? তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। মানে কি বলবো, আর ডাক্তার যখন বলেছে না যে নর্মাল, তাহলে আমরা নর্মালের জন্য ট্রাই করি, ডাক্তার কিন্তু এইভাবে বলেছে। মানে আমার শুনে তো মাথাই নষ্ট, কারণ আমি যেটা এখন জানি যে এখনকার ডাক্তাররা তো মানে নর্মালের কথা বলেই না আর কি। হ্যাঁ, নর্মালের জন্য ভাবে না বা নর্মালের কথা বলেই না, সোজা সিজারিয়ান চলে যায় আর কি। তো আমার ডাক্তার যে বলেছে যে তাহলে আমরা নর্মালের জন্য থাকি বা নর্মালের জন্য ট্রাই করি, হ্যাঁ, মানে আমার শুনি আমার নিজেরই মাথা নষ্ট। আর এই যে ডিসিশান নিতে পারছি না, নর্মাল না সিজার না কি হবে, কি মানে কি বলি আর, মানে যা আচ্ছা তাই অবস্থা হয়ে আছে। আর তার মধ্যে 9 মাস চলছে, শরীরেরও অনেক সমস্যা দেখা দিচ্ছে আমার, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কি কি বলবো, কি করবো বলো, কিছু বলাও যাবে না, বলে কি লাভ, কারণ মা হলে তো কষ্ট করতেই হবে, তাই না? তোমরা যারা মা হয়েছে সবাই কষ্ট করেছো, সবাই। আমি কষ্ট করছি, আর এই কষ্টগুলো তো করতেই হবে। বলে না যে নারীর 1 দশা, পুরুষের 10 দশা, তো ওই যে চলছে দশা আর কি। তোমাদের দাদা ভাই আমার জন্য একটা জিনিস অর্ডার দিছে, তো সামনে আছে, তো সেই জিনিসটা নেওয়ার জন্য যাইতেছি আমি এখন। তোমরা তো সবাই জানো আমার শ্রাবণে জন্ম, কিন্তু আগস্টের 8 তারিখ, শ্রাবণের এবার 22 তারিখ মনে হয় পড়ে নেই আর কি। তো সেই উপলক্ষে আর কি অর্ডার দেওয়া জিনিস, চলো তোমাদের দেখাবো। বলছে কি নিবা, তো আমার যেটা দরকারি জিনিস আর কি, যেটা দরকার লাগবে, তো আমি সেটাই বলছি। আজকে একটা আসলো আর কি, তো আরও আসবে, তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের দাদাভাই বার্থডে উপলক্ষে আমাকে কি কি দিচ্ছে, তাই না? শাড়ি ড্রেস তেমন একটা হয়তো নিতেও পারি, তো এই অবস্থায় আর কি এগুলো ড্রেস ফ্রেস নেয়, তাই না? তার থেকে অন্য কাজের জিনিস নেওয়া মনে হয় ভালো হবে আর কি। তো তোমাদের বলেই দিলাম আমার আগস্টের 8 তারিখ, ইংলিশের আগস্টের 8 তারিখ, আর হচ্ছে 22শে শ্রাবণ আর কি হয়েছিলাম। সেদিন ছিল রাখি পূর্ণিমা, এবার 28শে আগস্ট হচ্ছে রাখি পূর্ণিমা, মানে রাখি পূর্ণিমা এবার অনেক পিছিয়ে গেছে, অনেক ভাদ্র মাসে চলে গেছে রাখি পূর্ণিমা মনে হয়। তো চলো দেখা যাক কি আসে। চলো নিয়ে আসছি এই যে জিনিসটা, তোমাদের দাদাভাই কি অর্ডার দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন। এটা হচ্ছে আমার বার্থডে উপলক্ষে। আজকে কত তারিখ, আজকে দাঁড়া তোমাদের বলছি, আজকে 30 তারিখ, 31শে মাস, এটা পরশু দিন তো তোমার আগস্ট শুরু হয়ে যাবে, আর আমার বার্থডেরও 10 দিন 11 দিন হয়তো আছে যদি 8 তারিখে হয় আগস্টের। তো তার জন্যেই গিফট এই দেখো, অলরেডি হয়তো বুঝেই গেছো এটা কি হতে পারে। তো আগে তোমাদের দেখাই, তারপরে এটার কাহিনী তোমাদের আমি বলছি। আরে বাবা, এখনই ব্যথা পাইতেন। তো যাই হোক, এই যে এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, যেটা আমার অলরেডি ছিল এই কোম্পানিরে, এই কালারেরে, মানে এটাই ছিল আমার রিসেন্ট। আমি যখন কোয়ার্টারে যাই তো তখন হচ্ছে মানে গিয়েছিলাম ট্রেনে, এসেছি ফ্লাইটে। তো ট্রেনে যখন গেছিলাম তখন পাওয়ার ব্যাংক অবশ্যই লাগবে, স্বাভাবিক, আমরা ভিডিও করি, মোবাইলের কখন চার্জ থাকে না থাকে। হ্যাঁ, তো পাওয়ার ব্যাংক নিয়ে গেছিলাম যাওয়ার সময়। আসার সময় যখন ফ্লাইটে এসেছিলাম, তো জয়পুর থেকে আমরা দিল্লি এসেছি, তারপরে দিল্লি থেকে আমাদের হচ্ছে শিলিগুড়ি আর কি। তো ওই জয়পুরে আর কি সেই পাওয়ার ব্যাংকটা ওরা নিয়ে নেয়, কারণ যেহেতু আমাদের বড় ট্রলিতে পাওয়ার ব্যাংক রাখা ছিল, হয়তো বা ছোটো আমরা যে ব্যাগ ঠ্যাগগুলো ক্যারি করছি সেই ব্যাগে হয়তো রাখলে হয়তো পাওয়ার ব্যাংকটা নিত না, তো বড় ব্যাগে ছিল ট্রলিতে। তারপরে হুট করে আমাদের নাম অ্যানাউন্সমেন্ট হলো, আমরা গেলাম, গিয়ে বলে যে ট্রলির পাসওয়ার্ড কত, এটা কত, সেটা কত, খুলে তারপরে পাওয়ার ব্যাংকটা ওরা বের করে নিল। তারপরে গিয়ে ওরাই নিয়ে নিল। হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যে এই যে ধরো অনেকে পাওয়ার ব্যাংক আর অনেক কিছু ধরো নেয় আর কি, হয়তো না জেনে বা ইয়ে করে, তো ওই এয়ারপোর্টের যারা আর কি
মানে কাজ করে বা চাকরি করে যেটাই হোক, তো তারা যে এই জিনিসগুলো যে বের করে নেয়, হ্যাঁ আমাদের ধরো টলি থেকে নিয়ে নিল কিন্তু আর দিল না, আর দেওয়ারও মানেই নেই আর কি। তো আমরা চলে আসলাম এটা ফেলেই ওদের কাছেই। তো ওরা এই জিনিসগুলো কি করে, কেউ যদি কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। তো ওটাও আমার প্রায় 1 বছর আগে কেনা ছিল, নতুনই। তো তারপর থেকে আমাদের জানোই তো গ্রামে বাড়ি, না ইনভার্টার কিছুই নেই। তো হচ্ছে কারেন্ট হঠাৎ যায় আর কি, তো অসুবিধা হয় মোবাইল চার্জ দেওয়া। তো এটার একটা দরকার ছিল খুব। তো তোমাদের দাদাভাই বললো যে কিনিবা বার্থডেতে। তো যেগুলো করে আমার দরকারি, তো সেগুলো আমি বলেছি, যেমন এটা আমার দরকার, হ্যাঁ এটা বলেছি। আরও একটা জিনিস বলেছি, সেটাও দরকারি, নিজের হাতে আমি নষ্ট করেছি। আগে আসুক জিনিসটা, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এটার দাম কত আমি কিন্তু জানি না, হ্যাঁ কারণ আগেরটাও তোমাদের দাদাভাই আমাকে অর্ডার দিয়েছিল, ওটাও বার্থডে গিফট এরকম কিছু হবে, বার্থডে বা অ্যানিভার্সারি গিফট এরকম কিছু হবে। তো এটা হচ্ছে সেম ওই আর কি। আর তার সাথে হচ্ছে এখানে চার্জার, হ্যাঁ চার্জার, এই যে পয়েন্ট, মানে তোমরা অন্য উইকে দিয়ে চার্জ দিতে পারবা, এই যে এটা। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমিও কিন্তু খুব করে চাই আমার নর্মাল ডেলিভারি করাতে, হ্যাঁ কিন্তু কি বলতো, ভাগ্যে যদি না থাকে তাহলে তো হবে না। এখন ইমার্জেন্সি কিছু হবে না, সিজারিয়ান হবে না নর্মাল হবে, সেটা তো বলতেই পারি না, তাই না? খুব ইচ্ছে আমার নর্মাল ডেলিভারি করানো, কারণ কী বলতো, আমার প্ল্যানিং আছে যে আমি শ্বশুরবাড়ি চলে যাব। আর তোমরা বুঝতে পারছো যে মানে ডেলিভারির পর শ্বশুরবাড়ি যাওয়া মানে কতটা কী আর কি, তার মধ্যে হাজব্যান্ড থাকবে না, মানে এটা তো আরোই সমস্যা, হ্যাঁ। আর মানে যেহেতু হাজব্যান্ড থাকবে না, সেহেতু যদি তাড়াতাড়ি রিকভারি হতে পারি তাহলে আমার নিজেরই ভালো, তাই না? কিন্তু কপালে যেটা আছে সেটা তো হবেই। এখন কি হয় না হয় আমার সাথে, সেটা ভগবান ছাড়া কেউ জানে না। তো আজকে আমি সারাদিন অনেক কাজ করেছি, তোমরা দেখতেই পারছো। কেন বলো তো, কারণ আমার ঘুম রাতে হয় না, ভাবি হয়তো বসে বসে শুয়ে থাকি, পরিশ্রম হয় না জন্য ঘুম হয় না, ওই জন্য আজকে সারাদিন আমি রান্না বান্না টুকটাক করেইছি আর কি এগুলো। আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার 9 মাসে আবার কি নতুন সিমটম দেখা দিয়েছে। নতুন সিমটম বলতে আমি দেখলাম কালকে আমার একটু পা ফুলে গেছে অল্প অল্প, হ্যাঁ ট্যাপ দিলে একটু গর্ত হয়, তো একটু পা ফুলছে, হ্যাঁ। আর হচ্ছে হাঁটুর নিচে আর কি যে জায়গাটা আছে, তো পিছনটা যেটা নরম আর কি, ওই জায়গাটা না একটু এখন ব্যথা করে। প্রত্যেক দিন তো ক্যালসিয়ামের ওষুধ খাই, ক্যালসিয়াম আয়রনের ওষুধ কোনো দিনও বাদ দিই না, হ্যাঁ মানে তাও যে কেন ব্যথা করছে। আর আমার মনে হয় কি বলতো, হয়তো লাস্ট টাইমে এগুলো স্বাভাবিক, তাই না, এগুলো হয়তো হবেই, কিন্তু খুবই কষ্ট আর কি, খুবই কষ্ট হচ্ছে, কি করা যাবে। আর তার মধ্যে তোমাদের দাদাভাই মানে আসবে কবে না আসবে কবে, এগুলো নিয়ে আবার মানে প্রচণ্ড একটা হেডেক চলছে। রাতে আমার ঘুম হয় না এখন 2 দিন থেকে, মানে শুরু হয়েছে 2 দিন থেকে রাতে ঘুম হয় না। আমি ভাবছি যে 9 মাস যেহেতু পড়ে গেছে, 9 মাসের গেছে কিছুদিন আর কি, হ্যাঁ তো মানে বাকি দিনগুলো হয়তো বা এরকমই হয়তো যাবে আমার মনে হচ্ছে। তো যাই হোক, তোমাদের আমি বলে দিলাম ডাক্তার কি বলেছে ফাইনালি, নর্মাল ডেলিভারির কথা বলেছে না সিজারের কথা বলেছে দুইটাই। প্রথমে নর্মালের কথাই বলেছে, যদি মানে নর্মালের জন্য না থাকো তাহলে সিজারের মানে একটা এই ডেটের পরে আর কি, এরকম এক্স্যাক্ট ডেট দেয়নি, বলছে তাহলে এই ডেটের পরে হবে আর কি, এরকমভাবে বলেছে। কি জ্বালা বলো তো, কী অবস্থা, কি হবে না হবে আমার সাথে, মানে কি বলবো আর তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা হেডেক এতটা টেনশনে আছি। যাই হোক, এখানে দেখো রাতে হচ্ছে সবজি হবে, মানে সবজিটা করলাম, সবজিটা আমি কেটেছিলাম। আর এই যে দেখো মা রুটি বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো ভাজছি। রাতে কিন্তু রুটিটাই হয় আর কি, আর রুটিটাই খাই, কারণ সারাবেলা ভাত ঠাত তো চলে না। আর আমি ভাত এখন দিনে একবার একটু খাই আর রাতে একটা রুটি খাই, মানে এভাবেই চলছে। না হলে জানো একটু বেশি খাইলে আমি হাঁটতেই পারি না, আমার এই পিছন ব্যাক সাইডটা খুব ব্যথা করে, কারণ আমার না পেটে জায়গা নেই এখন খাওয়ার মতন আর কি, মানে খুব টামটুম আর কি হয়েছে, হ্যাঁ তো মানে জায়গায় খাওয়ার জায়গাই নেই, কী করবো আর বলো। ফার্স্ট প্রেগনেন্সি বুঝতেই তো পারছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে যা যা বললাম একটু সাজেশন দিও প্লিজ, মানে তাহলে সুবিধা হবে। আর দেখো একটা কথা কি, কপালে যেটা আছে সেটাই হবে, সিজার যদি কপালে থাকে সিজার হবে, নর্মাল যদি হয় নর্মাল হবে, বা ইমার্জেন্সি যদি কিছু হয় হ্যাঁ ও সেটাও হবে আর কি, হ্যাঁ। তো আমি তো কি বলবো, আর আমরা তো মানে দর্শক মাত্র, আমিও তোমরাও একই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর যদি কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবে। টাটা, সবাই ভালো থেকো আর হচ্ছে সুস্থ থেকো।